আমাদের অনেকেরই উপর কোরবানি ওয়াজিব। অনেকে আমরা আছি যে আমি অমুকের বাসায় কাজ করব, অমুকের গরুটা কেটে দেব, আমাকে কিছু গোশত দেবে, তাতেই হয়ে যাবে। আবার অনেকে মনে করে যে না, আমার ভাই আছে, বন্ধু আছে, আমার অমুক তমুক আছে ঢাকা শহরে, বরিশাল শহরে, আমি সেখানে যাব, ওখানে গিয়ে তাদের কোরবানিটা মোটামুটি কইরা দেব, আমাদেরকে গোশত দেবে, হয়ে যাবে। আসলে না ভাই, যদি আপনার উপর ওয়াজিব হয় আপনাকে অবশ্যই পালন করতে হবে। ওয়াজিবটা কেমন? নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। আর নিসাব পরিমাণ সম্পদ কার? অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, ঈদুল আজহার দিন, জিলহজ মাসের 10 তারিখ সুবেহ সাদিক থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই সময়টার ভিতরে কোনো ব্যক্তি যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ অর্থের মালিক হয়, তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব। এটা শুধু আপনার টাকা থাকতে হবে তা না, স্বর্ণ থাকতে হবে তা না, আপনার প্রয়োজন সামগ্রী যেগুলো আছে, আপনার প্রয়োজন সামগ্রী, প্রয়োজন আসবাবপত্র, এই প্রয়োজনীয়টা ব্যতি রেখে অতিরিক্ত যেগুলো থাকবে, যেগুলো অনার্থক, কোনো দরকার নাই, সেগুলোর হিসাব হবে। উদাহরণস্বরূপ, আপনার 5টা পাঞ্জাবি আছে, আপনার প্রয়োজন আছে 3টা, এই যে অতিরিক্ত 2টা আছে, এই 2টার হিসাব হবে। আপনার লুঙ্গি আছে 5টা, প্রয়োজন আছে আপনার 3টা, এখানেও 2টা লুঙ্গি অতিরিক্ত, এই 2টা লুঙ্গি হিসাব হবে। আপনার বাসায় 5টা খাট আছে, সেখানে আপনার 4টা খাট প্রয়োজন আছে, 1টা খাট প্রয়োজন নাই, ওই 1টা খাটের হিসাব হবে। আপনার গরু আছে 10টা, সেখানে গরু আপনার প্রয়োজন আছে 4টা, 6টা গরুর প্রয়োজন নাই, ওই 6টা গরুর হিসাব হবে। এবং এটা হচ্ছে অতিরিক্ত। এই সব মিলিয়ে যদি বর্তমান বাজারে কমপক্ষে 75,000 টাকার মালিক হয়, তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব। এটা তো আউট। এরপর হচ্ছে অনেকের ব্যবসায়ী পণ্য থাকে, লক্ষ লক্ষ টাকার ব্যবসায়ী পণ্য। আমি যখন চট্টগ্রাম ছিলাম, রাঙ্গামাটিতে, অনেক দোকানদারকে দেখছি ওনারা কোরবানি করে না। অনেক দোকানদার, বড় বড় দোকানদার, যদি বলি ভাই কি কোরবানি করেন না কেন, বলে যে এই সমস্যা, ওই সমস্যা, ঋণ, এই সেই আবি যাবি, মিথ্যা কথা, মানে যা বানাই বলতে পারে আর কি আমার কাছে বা আমাদের কাছে। আল্লাহ কিন্তু এটা সহ্য করবে না। কার কি অবস্থা সেটা আল্লাহ পাকই ভালো জানেন। হ্যাঁ, আপনি যদি ঋণে জর্জরিত হন সেটা ভিন্ন কথা, আপনি যদি ঋণ থাকেন সেটা ভিন্ন কথা। আপনি ঋণ নাই, কিছু নাই, আপনি সম্পদশালী, অর্থের মালিক আছেন, আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা অবশ্যই কোরবানি করব। যদি কোরবানি না করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সতর্কবাণী দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাল কিয়ামতের ময়দানে আমাকে এই কোরবানি তরক করার কারণে, ওয়াজিব তরক করার কারণে কবিরা গুনাহ শাস্তি দেবেন, কঠিন শাস্তি দেবেন, যে আমার হুকুমের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো, আমি তোমাকে সম্পদশালী বানিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন জাতির প্রতি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দ্যাট ইজ এ বুক নো ডাউন ইন দিস বুক বিকজ দিস ইজ বুক অফ আল্লাহ। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত পত্রিকা। এখন মুত্তাকিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি। রাসূলকে দেখি না, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছি। ফেরেশতাদেরকে দেখি নাই, ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করেছি। জান্নাত জাহান্নাম দেখি না, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করেছি। এই অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেই সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, সেই সম্পদ, সেই অর্থ আমার কাজে ব্যবহার করে, আমার কাজে ব্যয় করে। তাহলে আল্লাহ পাক আপনাকে সম্পদশালী বানালো, ধনট্টবান বানালো, অর্থশালী বানালো, আর আপনি এই আল্লাহ পাকের হুকুম যখন পালন করতে হবে তখনই আপনি একটা অজুহাত দিয়ে দেন। সবচেয়ে বড় লম্বা হাত হচ্ছে অজুহাত, এটার কোনো শেষ নাই, সীমা নাই। এই অজুহাত একটা দাঁড় করায় দেয়। আল্লাহ পাক এত সম্পদশালী আপনাকে বানালো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদশালী বানালো, যখনই কোরবানির বিধান আসবে, যখনই কোরবানির কথা আসবে, তখনই আমি পারবো না, আমার এই সমস্যা, ওই সমস্যা, এটা কিন্তু আল্লাহ পাক বরদাস্ত করবেন না। আল্লাহ পাক চাইলে মুহূর্তের ভিতরে আপনার সেই লক্ষ লক্ষ টাকা সম্পদ ধ্বংস করে দিতে পারে। ঢাকার চক বাজারে যখন আগুন ধরছিল, আপনারা অবশ্যই জানেন, অনেক দোকানদার ভাইয়েরা কোটি কোটি টাকার সম্পদ রেখে আসছেন দোকানে,
কোটি কোটি টাকা তার বক্সে রেখে আসছিলেন, কিন্তু রাতের আধারে যখন আগুনে ভস্মীভূত হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা মুহূর্তের ভিতরে শেষ, হয়ছি হয় নাই। এভাবে আমাদের হতে পারে। এই জন্য আমরা যারা সম্পদশালী রয়েছি, আমাদের যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, আমরা অবশ্যই কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তবে সবার উপর কোরবানি না। আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আপনার উপর কোরবানি ওয়াজিব। আপনার সন্তান থেকে আপনার আদায় করতে হবে না, অথবা আপনার বাবা আপনার মা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের থেকে আপনার আদায় করতে হবে না। যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, সেই কোরবানি করবে। হ্যাঁ, আমি সম্পদশালী, আমার অর্থ আছে, আমি আমার বাবার নামে করে দিলাম, যে আমার বাবাকে টাকাটা দিলাম, বাবা এটাতে আপনার কোরবানি করে দেন, সেটা আদায় হয়ে যাবে। একজনের থেকে আরেকজনের বদলিটা এটা হবে, কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। মানে আপনার অর্থ এখানে ব্যয় হতেই হবে। এক কথায় যেভাবে হোক আপনার অর্থটা ব্যয় হতেই হবে। আপনি অর্থ না ব্যয় না কইরা, আবার অনেক ভাইরা আছি, চার পাঁচ ভাই একসাথে থাকি আমরা, মানে এক ফ্যামিলির ভিতরে। তখন কি করি, এই ভাই দেয় 5,000, ওই ভাই 5,000, ওই ভাই 5,000, ওই ভাই 5,000, কিন্তু 500 জনের উপর কোরবানি ওয়াজিব। 500 জনের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু তারা কি করে, ওই 5 ভাই মিললে 5,000 করে 25,000 টাকা দিয়ে একটা করে, মানে একটা ভাগ নিয়ে করে বা একটা ছাগল নিয়ে করে। এভাবে হবে না। আপনার যদি 5 জনের উপর যদি ওয়াজিব হয়, 500 জনই করতে হবে। এই সমন্বয় করে করলে হবে না। এজন্য যদি সম্পদ, 1 নম্বর হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে করতে হবে মুকিম, এবং আরও কিছু শর্ত আছে। আপনি জায়গায় অবস্থান করতে হবে। আপনি যদি মুসাফির হন, ভ্রমণ করতে গেছেন, ওই ভ্রমণ অবস্থায় আপনার উপর কোরবানি ওয়াজিব না। আপনি পাগল, মাতাল, আপনার অনেক টাকা আছে কিন্তু আপনি মাতাল, মানে পাগল হয়ে গেছেন, আপনার উপর কোরবানি ওয়াজিব না। সুস্থ মস্তিষ্ক হতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। নাবালেগ বাচ্চার উপর কোরবানি ওয়াজিব না। সুস্থ মস্তিষ্ক হতে হবে, মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং নিসাব পরিমাণ, সর্বশেষ নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এই 4টা শর্ত পাওয়া গেলে আপনাকে অবশ্যই কোরবানি করতে হবে।